বাইরে যেহেতু অনেক, অনেক বৃষ্টি হচ্ছে সেইজন্য ছেলেকে কিন্তু বাবা কাঁধে করে নিয়ে আসলো। প্রাইভেট পড়ে আসার পরে কিন্তু ছেলের মন খারাপ হয়ে গিয়েছে। কিন্তু কি আর আমি কিন্তু ছেলের মন ভালো করতে একটু নাস্তা তৈরি করছিলাম। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু বৃষ্টিতে ভিজে আবার দোকানে চলে গিয়েছে যাতে ছেলের মন ভালো করা যায়। আমি কিন্তু আজকে দুধ চা তৈরি করেছি এবং বাসায় চাপটি বানিয়েছি। আমরা কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছি। যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে একটু কিন্তু খাওয়া-দাওয়া করলে অনেক বেশি ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করব। আমার বাসায় কখনোই কিন্তু কচু এগুলো কেনা হয় না। যেহেতু আমি একটা লোহার কড়াই কিনেছি আর দোকানওয়ালা আমাকে বলেছিল যে আপনি ২-১ দিন কচু শাক সেখানে সিদ্ধ করবেন তাহলে কড়াইটা অনেক সুন্দর হবে। সেইজন্য মূলত আপনাদের ভাইয়া কিন্তু কচু শাক নিয়ে এসেছে আর দেখতে এত ভালো ছিল সেজন্য কয়েকটা কচু শাক কিন্তু আমি রান্না করার জন্য রেখে দিয়েছিলাম। যদিও আমি কচু শাক খেতে একদমই কম পছন্দ করি। আপনাদের ভাইয়াও কিন্তু সেভাবে পছন্দ করে না। আর কিভাবে রান্না করে সেটাও কিন্তু আমি জানি না। কয়েকদিন আগে তো আমার মা এসেছিল। যাওয়ার সময় কিন্তু আমার মার কাছ থেকে সবকিছু আমি জেনে নিয়েছি কিভাবে রান্না করতে হয়। এই তো রান্না করছি। ভেবেছিলাম যে আজকে যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে উঠল না। রান্না করতে, করতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা বলার মতো না। ছিল তো আমার প্রাইভেটে গিয়েছে। যাওয়ার সময় কিন্তু ওর বাবার কাঁধে করে গিয়েছে। আবার আসার সময় দেখুন আপনারা ওর বাবাই কিন্তু কাঁধে করে নিয়ে আসতেছে। আমাদের গেটের সামনে যে রাস্তা আছে সেখানে কিন্তু অনেক পানি জমে থাকে। আর ছেলে কিন্তু কিছুতেই এই পানিতে পা রাখবে না। কিন্তু কি করা যায় ছেলের বাবা কিন্তু ছেলেকে কাঁধে করে নিয়ে আসলো। আসলে বাবাদের ভালোবাসা, মাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। এদিকে বাসায় এসে ওর মন খারাপ হয়ে গিয়েছে। যেহেতু বৃষ্টির কারণে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর তো ওর জন্য কিছু নিয়ে আসতে পারেনি। আর ও কিন্তু প্রাইভেট পড়ে আসে কিছু খাবে আর দেখছে বাবা কিছুই আনেনি। এটা নিয়ে অনেক বেশি মন খারাপ করে আছে। ভাবছিলাম যে যেহেতু ছেলের মন খারাপ আছে একটু বাসায় কিছু তৈরি করে খাওয়া যাক। কিন্তু আমি এখানে তৈরি করতে, করতে আপনাদের ভাইয়া কিন্তু ওই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাইরে গিয়েছে ছেলের জন্য খাবার নিয়ে আসতে। আর আমি কিন্তু এখানে একটা চাপটি তৈরি করব। কিছুটা পেঁয়াজ, মরিচ, চিনি, লবণ দিয়ে সুন্দর করে আটাটা মেখে একটু পানি দিয়ে কিন্তু গুঁড়াটা তৈরি করে নিচ্ছি। এটা খেতে আমার কাছে এত, এত বেশি ভালো লাগে যেটা বলার মতন। আর আমি কিন্তু এটা কয়েকদিন পর, পর বানিয়ে খাই। এটা বিশেষ করে কিন্তু দুধ চা'র সঙ্গে খেতে অনেক, অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু একটু, একটু করে পানি দিচ্ছিলাম এবং হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আমার কাছে হাত দিয়ে মেখে নিতে অনেক বেশি ভালো লাগছিল। এই তো আমি কিন্তু তৈরি করছিলাম। এদিকে ছেলেকে ডাকছিলাম কিন্তু ছেলে তো কিছুতেই আসবে না। মন খারাপ করে রুমের ভিতর বসে আছে। কি আর করার আমি নাস্তা তৈরি করে কিন্তু ছেলের কাছে নিয়ে যাব। এই তো আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি তাওয়াটা সুন্দর করে গরম করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি যতবারই চাপটিটা দেব ততবারই কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। আর এত বেশি মজার হয়েছে আর এত বেশি নরম হয়েছে না খেলে কিন্তু বোঝা যাবে না। আমি ১ম এ চেষ্টা করছিলাম যে হাত দিয়ে দেব। এরপর কিন্তু আমি ছুরিটা দিয়ে দিতে চাচ্ছিলাম। কিন্তু একদমই যাচ্ছিল না। আবারও কিন্তু আমি হাত দিয়ে দিচ্ছিলাম। মনে হচ্ছিল যে হাত দিয়ে পারফেক্ট ভাবে দেওয়া যাচ্ছিল। কিছু, কিছু কাজ কিন্তু হাত দিয়ে করলেই পারফেক্ট ভাবে করা যায়। সেজন্য আমি হাত দিয়ে সুন্দর করে শেপটা তৈরি করে নিচ্ছিলাম। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে একটার পর একটা আমি তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি ৩ টা তৈরি করেছি। এত, এত বেশি মজার হয়েছে আজকে। আর আপনারা চাইলে কিন্তু একটু ডিম এড করতে পারেন। কিন্তু আমি ডিমটা দিলাম না। এই তো আমি ৩ টা তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমার দুধ চাও তৈরি হচ্ছে। আর আমি কিন্তু দুধ চা সবচেয়ে বেশি পছন্দ। যদিও আমার সবসময় খাওয়া হয় না। কেননা সবসময় কিন্তু চাটা আমি খেতে পছন্দ করি না। হঠাৎ ১-২ বার ১-২ দিন পর, পর এভাবেই কিন্তু খাওয়া হয়। কিন্তু আমার কাছে দুধ চা এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না। এরকম চাপটির সঙ্গে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। এদিকে কিন্তু আমার নাস্তা তৈরি করতে, করতে আপনাদের ভাইয়াও কিন্তু চলে এসেছে। এখন তো ছেলের মন ভালো হয়ে গিয়েছে। আমরা এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করব। যদিও এখন ৮টা বেজে গিয়েছে তারপরও আমরা নাস্তা করছিলাম। এদিকে চা তৈরি করে নিয়েছি কিন্তু চায়ে আমি কোনোভাবে চিনি দেইনি। এখন চাটা সুন্দর করে ছেঁকে নিয়ে চিনিটা এড করে দিলাম। আমরা এখন সবাই মিলে নাস্তা করছি। খেতে, খেতেই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটি শেষ করব। চাপটিটা আপনারা চাইলে কিন্তু এইভাবে সন্ধ্যার নাস্তা কিংবা সকালের নাস্তা তৈরি করে সবাই মিলে খেতে পারেন। এদিকে তো মোর চ্যানেলের মন ভালো হয়ে গিয়েছে। সবাই কিন্তু আমার পরিবারের জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন। যেকোনো খাবার সাধারণ হোক না কেন পরিবারের সবাই মিলে একসঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।